তোর বউর তো কয়দিন পরে বাচ্চা হইব, তোর বউর তাহলে শ্বশুর বাড়িতে রেখে আস না কে? আম্মা তুমি এটা কি কথা কইলা? এই অবস্থা কি কারণে আমার বউর বাপের বাড়িতে রেখে আইমো? প্রত্যেক মেয়ের প্রথম বাচ্চা তো তার বাপের বাড়িতে হয়, আর এখানে যে রাখবে যদি কোনো একটা বিপদ হয় তাহলে তো তোর শ্বশুর বাড়ির লোকেরা তোরা ছাড়বো না। আম্মা দুর্ঘটনা যদি ভাগ্যের লেখা থাকে এনে থাকলেও হইব অন্য থাকলেও হইব। তাছাড়া আমার শ্বশুর বাড়ি থেকে হাসপাতাল হয়েছে অনেক দূরে, যদি হাসপাতালে নিতে নিতে কোনো একটা সমস্যা হয় তাহলে তো আমি সবই হারামো। তাছাড়া আমরা বাসার পাশে হাসপাতালে এনে থাকলেই ভালো হইব। এখন তো হাসপাতালে নিয়ে গেলে সিজার করতে হয়, আর একটা সিজার করলে যে কত টাকা খরচ হয় সেটা কি তোর ধারণা আছে? তোর কাছে কি টাকা পয়সা আছে নাকি তোর শ্বশুর বাড়িতে দেওয়া তারাই সব খরচপাতি করবো না? মা, সে অন্য বাড়ির মেয়ে হইলো, সে কিন্তু আমার বিবাহিত স্ত্রী, আমার সন্তানের মা হইতে যাইতেছে, তার প্রতি কিন্তু আমার একটা দায়িত্ব কর্তব্য আছে। আর কয়টা টাকার জন্য আমি চাই না আমার বউ বাচ্চা বিপদের মুখে পড়ুক। কথাগুলো একটু আস্তে বল, আমার বউ শুনলে কিন্তু মনে মনে অনেক কষ্ট পাইব। এই শোনো, তুমি আমার বাপের বাড়িতে রেখে আসো, আল্লাহর রহমতে আমার কোনো কিছু হইব না। আমার বউর এই কথার পিছনে যে কতটা কষ্ট লোকে আছে সেটা একমাত্র আমি বুঝি। তুমি এত চিন্তা করতেছো কেন, মন খারাপ করতেছো কেন? আমি তো তোমার পাশে আছি, তাই না? চলো এখন ডাক্তারের কাছে যাওয়া লাগবে চেক আপ করার লাগে। এদের ভাব দেখলে আমার মাথাটা গরম হয়ে যায়। আমি তো 4টা 5টার মা হয়েছি, একদিনও তো ডাক্তারের কাছে যাওয়া লাগে নাই, আর কয়দিন পরে আবার ডাক্তারের কাছে দৌড়ে। এই শোনো, তুমি কিন্তু মার কথায় মন খারাপ করবা না। তুমি তো জানোই মা আগের দিনের মানুষ, আর আমি তো সবসময় তোমার পাশে আছি। আরে না, মার কথা আমি কিছু মনে করি না। বুঝলাম না রফিক সাহেব, বাচ্চা বাবা আপনার বউ আর ছুটি চাইতেছেন আপনি, তাও আবার 1.5 মাসের ছুটি চাইতেছেন। স্যার, এই 1-1.5 মাস আমার বউর পাশে থাকা খুবই জরুরি দরকার, তাই আমার ছুটিটা দিলে অনেক ভালো হইতো। আপনি যদি মহিলা হইতেন তাহলে গর্ভকালীন 6 মাসের জায়গাতে আমি 7 মাসের ছুটি দিতাম, কিন্তু আপনি তো মহিলা না, তাহলে আপনারা কিভাবে এই ছুটিটা দিয়ে আপনি বলেন? স্যার, গর্ভকালীন ছুটিটা শুধু খালি মহিলাদের জন্য ধার্য করা ঠিক হয় নাই, পাশাপাশি স্বামীদেরকেও ছুটি দেওয়া উচিত, কারণ এই সময় তাদেরকে সঙ্গ দেওয়া, তার পাশে থাকা জরুরি। প্রত্যেকটা স্ত্রী ইচ্ছা তার স্বামী যেন এই সময় তার পাশে থাকে। ভাবি, আপনার হাতের পিঠা আপনার দুলাভাই খুব পছন্দ করে, কটা বানায় দিয়েন তো আজকা। আফা, আজকে আমার শরীরটা ভালো লাগতেছে না, অন্যদিন বানায় দিব না। ও মায়া মায়া গো, ননদের মুখে মুখে না করে বইছে। আমরা তো জীবন ননদের চোখের দিকে তাকায় কথা কই না। কিরে, তোর জামাইয়ের ফিটা খাইতে মন চায়, তুই না বানায় দিবি, আমার বউরে কেন বলতেছস? বিয়ে করতে না করতে দিয়ে আমার ভাই বউর সামসা হয়ে গেছে। আমি আমার বউর সামসামি করি না, তুইও তো একটা মেয়ে, তুইও তো বাচ্চার মা হইছস, তুই তো বুঝছিস এই সময়টা একটা মানুষের কেমন লাগে। আমার বউটা প্রথম প্রথম বাচ্চার মা হয়ে যেতেছে, তার মনে কত ভয় থাকতে পারে। কই তুই তারা আরো হেল্প করবি, সাহায্য করবি, তা না করে তুই তারা দেওয়ার কাজ করাস। আরে আল্লাহ, কেমন ছেলে জন্ম দিলাম, বউর কারণে বোনের কত কথা শোনাইলো। তোর বউর তো দুইটা ফিডা বানানোর কথাই কইছে, আর তো কিছু কয় নাই। মা, তোমার মেয়ের প্রথম যখন বাচ্চা হইব তখন তুমি 3 মাস থাকতে তোমার কাছে নিয়ে আইসো, শ্বশুর বাড়িতে কোনো কাজ কাম না করার লাগে। আর বাড়িতে আনার পরেও তুমি তারা রান্না করে 1 গ্লাস পানি ভরে খাওয়ার লাগে দেও নাই। আর ফুতের বউর বেলা তুমি কি এরকম আচরণ করতেছো? একটু নিজের প্রশ্ন করো তো। এই তুমি থামো তো, আমি আপার জামাইরে ফিডা বানাই দিতেছি। তা কেমন গাছের নিচে কাইটে উপরে পানি ঢালান লাগবো না। জামাইরে ননদের শাশুড়ির উপর খেপায় এখন গাছে ফিডা বানাইতো। মূর্খ মানুষদেরকে বোঝানো খুবই সহজ, কিন্তু যারা শিক্ষিত বোঝে সবকিছু, তারা বোঝানো খুবই কঠিন। কি ব্যাপার, তুমি মন খারাপ করে এখানে বসে রয়েছো? চিন্তা করো কেন? যত বাধা বিপত্তি আসুক তোমার পাশে তো আমি আছি না? না, মন খারাপ না, যা আমার ভাগ্যে আছে তাই হইব। বিয়ের পরে সবচেয়ে ভরসার স্থান হলো একটা মেয়ের জন্য তার স্বামী। প্রত্যেকটা পুরুষ যদি তার বউর প্রতি এরকম দায়িত্বশীল হয় তাহলে আর কোনো মেয়েকে কষ্ট করতে হবে না, অবহেলার শিকার হবে না।